ব্লক 1 তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পদে পুনর্নির্বাচিত শফিক আহমেদ মাদার আনন্দে ভাসল গোটা এলাকা। হাড়োয়া 1 নম্বর ব্লকের সভাপতি পদে পুনর্নির্বাচিত হলেন শফিক আহমেদ মাদার। ঘোষণার পরে গোটা হাড়োয়া জুড়ে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের পরিবেশ। কেউ ছড়ালেন সবুজ আবির, কেউ বাজাতে শুরু করলেন ঢাকঢোল। উৎসবের আমেজে ভরে উঠল গোটা এলাকা। এই আনন্দঘন মুহূর্ত দেখা গেল এক আবেগময় দৃশ্য। কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন নবনির্বাচিত ব্লক সভাপতি। হাজারো কর্মী ও সমর্থক ফুল, মালা ও মিষ্টি দিয়ে অভিনন্দন জানালেন ব্লক সভাপতি শফিক আহমেদ মাদারকে। কেউ কেউ মিষ্টি বিতরণ করেও আনন্দ ভাগ করে নিলেন একে অপরের সঙ্গে। আবেগভরা কণ্ঠে ব্লক সভাপতি শফিক আহমেদ মাদার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও জেলা সভাপতি মহাশয় সকলে যেভাবে নির্দেশ দেবেন সেইভাবেই আমরা দলকে আরও এগিয়ে নিয়ে যাব। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই আজ থেকেই কাজ শুরু করে দিলাম। দলের কর্মীদের ঐক্যবদ্ধ মনোভাব দেখে স্পষ্ট, আগামী দিনে হাড়োয়া ব্লক সংগঠন আরও শক্তিশালী পথে এগিয়ে যাবে। আমার সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী সর্বজন শ্রদ্ধা এবং আমাদের সকলের প্রিয় দিদি মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সকলের নেতা, তাদের কাছে আমি কৃতজ্ঞ যে পুনরায় আমাকে আবার নির্বাচিত করার জন্য। এই বিষয় নিয়ে আমার তেমন কিছু বলার নেই, তবে একটা কথা বলবো যে হাড়োয়ার মানুষ তারা সবাই মিলেমিশে দীর্ঘদিন ধরে রাজনীতি করছি এবং মানুষের পাশে থেকে মমতা ব্যানার্জির নীতি আদর্শকে সঙ্গে নিয়ে বা পাথেয় করে তাদের সঙ্গে মিলেমিশে চলছি। দেখুন, মানুষের সঙ্গে থাকলে, মানুষের সঙ্গে কাজ করলে, মানুষের সঙ্গে মিশলে মানুষ তাদের মনের একটা খোরাক থাকে, যে খোরাকটার দরকার ছিল সেই খোরাকটা যখন পায় তখন তারা আনন্দে উচ্ছ্বাসিত হয়। এবং সাথে সাথে বলবো যে এই এলাকায় দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে এই মানুষগুলোর দীর্ঘদিন নিয়ে বিভিন্নভাবে তাদের জায়গা তৈরি করে দিয়ে তাদের নিয়ে সঙ্গে করে চলা এই অনেকটা সময় ধরে, যেমনভাবে মমতা ব্যানার্জি এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন, যেটা সেই চেষ্টা বিফল যাচ্ছে না, সবটাই সফল। সেটা হচ্ছে যে সারা বাংলার সর্বধর্মের সমন্বয়ে এক সুতোর মধ্যে বেঁধে রেখে দেওয়ার জন্য। সেটা মমতা ব্যানার্জির নীতি আদর্শে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে আমরাও সেইভাবে সেই পথে চলার চেষ্টা করছি। কাজের অনুপ্রেরণা যোগাবে, কিন্তু তার আগে বলবো যে এ সমস্ত সম্ভব সবটাই আমার নেত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, তাদের জন্য এবং আমাদের নবনির্বাচিত জেলা সভাপতি বোরানুল মোকাদ্দিম লিটন এবং আমাদের সরোজ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান, তাদেরও সহযোগিতা এবং সাথে সাথে এমএলএ আছে রবিউল ইসলাম, সবার সহযোগিতায়, বিশেষ করে দলের দীর্ঘদিন ধরে রাজনীতি করার সুবাদে মানুষ তারা দেখেছে যে কর্মকাণ্ডে কিভাবে আমি করি, কিভাবে চলি, সেই চলায় তারা ভালোবাসে। সেই ভালোবাসার মধ্যে দিয়ে আমরা বারবার বলে থাকি হাড়োয়া একটা সম্প্রীতির পীঠস্থান। সেই হাড়োয়া সম্প্রীতির পীঠস্থান সেই জায়গায় এখনও আছে, আগামী দিন আরও থাকবে। এই সম্প্রীতি নষ্ট করতে পারবে না। এর সঙ্গে থাকি বিজেপির মতো করে আমরা রাস্তাঘাটে মানুষের সঙ্গে সর্বসময়ের জন্যে ভেদাভেদ করার চেষ্টা করি না। আমাদের শিখিয়েছে আমাদের নেত্রী, আমাদের শিখিয়েছে আমাদের নেতা। এটা তো এমন কোনো ব্যাপার না, এই ব্যাপারটা তো সামলে আসছে। যেমন আমি যদি ধরি তাহলে 9 সাল থেকে 9 সাল, 11 সাল, 9 সালে পার্লামেন্ট ভোট, 11 সালে অ্যাসেম্বলি ভোট, 13 সালে আবার ফের পঞ্চায়েত, আবার 14 সালে ফের পার্লামেন্ট ভোট, 16 সালে আবার ফের অ্যাসেম্বলি ভোট, 19 সালে 18 সালে আবার পঞ্চায়েত, 19 সালে আবার পার্লামেন্ট ভোট, 21 সালে অ্যাসেম্বলি ভোট, 24 সালে পার্লামেন্ট ভোট, আবার 23-এ পঞ্চায়েত ভোট।
প্রতিটা ভোটে যখন মানুষ সেখানে আমাদের সকলেই নেতৃত্ব দিয়ে, আমরা সকলেই নেতৃত্ব দিয়ে যেভাবে ইমপ্রুভ করছে, ভোট ইমপ্রুভ করছে, সমাজ ব্যবস্থা ইমপ্রুভ করছে, সবটাই মমতা ব্যানার্জির দেখানো পথ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ। সেই পথে হেঁটে যখন একটার পর একটা এলাকা বিভিন্নভাবে উন্নত হচ্ছে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, পরিকাঠামোর দিক দিয়ে, এবং সাথে সাথে ভোটের যখন বারবার ইমপ্রুভ করছে, সেই ইমপ্রুভ করাটার দল সেই আস্থা রেখেছে, সেই আস্থা রাখাটা সেইভাবেই চলবে। গাইডলাইন আজকে থেকেই দিয়েছি, সে গাইডলাইন হচ্ছে আমাদের লক্ষ্য মিশন 26 মিশনে যেভাবে আমরা দীর্ঘদিন ধরে রাজনীতিটা করে আসছি এবং যেভাবে আমরা দীর্ঘদিন ধরে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, যেমন আমরা 21 সালে একটা ব্যাপক ব্যাপার ছিল, কেউ ওই আমাদের একজন নেত্রী, যুব সভানেত্রী সাংসদ সায়নী ঘোষ বলতো যে সব পাঁচিলের মাথায় বসে আছে, কোন দিকে কী হবে। 21 সালে ঠিক এরকম একটা পরিস্থিতি হাড়োয়াতেও ঘটেছিল, কিন্তু সেই 21 সালে আমরা হাড়োয়াতে সবচেয়ে বেশি ভোটে হাজী সাহেবকে জিতাই, সবচেয়ে বেশি ভোটে হাজী সাহেবকে জিতাই। এবং সাথে সাথে এই 21 সালের মতো ভাবনায় কেউ আছে, কেউ ভাবনায় থাকতেই পারে, কারোর সুপ্ত বাসনা থাকতে পারে যে আমি এই জায়গাটায় গেলে ভালো হতো, সে নিজে ভাবতে পারে, তার গ্রহণযোগ্যতা কতটা আছে সেটা তার দেখার বিষয়। হায়েস্ট ভোটে জিততো, তেমন ভোটেই জিতবে, এটা আমি আশাবাদী, আমরা সকলেই আশাবাদী।